को अनमोल कर दिया। মানুষের দিল কটা হয়? একটা। দিল যে প্রত্যেক মানুষের, আমাদের একটা আছে, একখানা দিল আছে। ইয়া সৈয়দি পীর ও মুর্শিদ, ওই দিলটা তো আপনার নিকটে আমরা নাজরানা স্বরূপ পেশ করে দিয়েছি। হযরতে গিরামি এই শের কবি লিখেছিলেন এক আশিকে রাসূলের ইশক জজবা দেখে। কার? হযরতে সৈয়দনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর সচ্চা পাক্কা আশিকের नजारा देखे, वाकिया पढ़े ये शेर लिखेছিলেন, या रसूल अल्लाह जब तक बिके ना थे तो कोई पूछता ना था, आपने खरीद कर हमको अनमोल कर दिया, या आपने खरीद कर मुझे अनमोल कर दिया। এখানে আমি কালিমি দিওয়ানা হয়ে আমার সমস্ত পীর ভাই বোনদেরকে বলতে চাই, या सैयदी मसरूर मियां जब तक बिके ना थे तो कोई पूछता ना था, आपने खरीद कर हम सबको अनमोल कर दिया। হযরতে গিরামি যাই হোক, আমরা আমাদের আন্দাজে আমরা যেই মতো দরুদে পাক নবী ও আলে নবীর প্রতি পড়ে থাকি, একবার মিষ্টি সুরে সবাই মিলে নবী ও আলে নবীর উপরে দরুদে পাকে ডালি পেশ করি। সকলে পড়ি আল্লাহুম্মা मौलाना मोहम्मद अल्लाहुम्मा मोहम्मद वाला आले सैयदना मोहम्मद अल्लाहुम्मा सल्ले आला मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत गिरामी, आज গর্বের বিষয় যে আমরা যে খাজার হাতে হাত দিয়ে মুরিদ হয়েছি, আমাদের সেই খাজাও এসেছেন আর সঙ্গে সাহেব জাদাও এসেছেন। এটা কম বড় কিসমতের বিষয় নেই বাপ, যার জন্য আমাকে ফরমাইশ করেছেন, কোন তরফ থেকে ফরমাইশ আছে, যার জন্য আমি দুটা মিশরা ওই মানকাবাত পড়ছি। কি হলো ভাই? ও আচ্ছা, মা বোনদের জায়গা শর্ট পড়ে গেছে, এগিয়ে বসে যান, হাল্লা করিয়েন না। জি, হাল্লা না করাটাই ভালো হবে। ব্রাদার, আপনারা মাশাআল্লাহ শের ও শায়রি শুনছিলেন, খুব সুন্দর মেজাজ তৈরি ছিল। মা বোন আগাচ্ছেন, আগান, কিন্তু এই শব্দটা করিয়েন না, শব্দ হচ্ছে। একবার আর দরুদ পড়ি আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला आले मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अब शेर सुनुन, मोहब्बत बोलून। मिला अली का घराना, मोहब्बत दें, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। प्यार से बोल दीजिए सुभान अल्लाह। मिला अली का घराना के हम कलीमी हैं, मिला अली का घराना के हम कलीमी है, मिला अली का घराना के
अरे बने ना कैसे निशाना के हम कलीमी हैं, बने ना कैसे निशाना के हम कलीमी हैं। प्यार से बोलिए सुभान अल्लाह। अब शेर सुनिए। कसम खुदा की ये नेमत है दो जहां के लिए के कसम खुदा की ये नेमत है दो अरे किसी से तुम ना छुपाना कि हम कलीमी हैं, किसी से तुम ना छुपाना कि हम कलीमी हैं, किसी से कि हम कलीमी हैं। शेर सुनुन, शायर की बोलছেন দেখুন। ए बात शाफ़ाए महशर को नागवार होगी, ए बात शाफ़ाए महशर को नागवार होगी, ए बात शाफ़ाए महशर को नागवार होगी। क्या अल्लाह अल्लाह। शायर की बोलছেন कि हमारा दिल ना दुखाना कि हम कलीमी हैं, हमारा दिल ना दुखाना कि हम कलीमी हैं, हमारा दिल ना दुखाना कि हम कलीमी हैं। मोहब्बते बोलून কি বলা হয়েছে শেষ ছন্দে দেখুন। कोई जो पूछे के, कोई जो पूछे के शोहरत है तेरी क्या ऐ हक, कोई जो पूछे के शोहरत है तेरी या क्या ऐ हक, तो उसे बस इतना बताना कि हम कलीमी हैं, उसे बस इतना बताना कि हम कलीमी हैं। ब्रादार शेर ও শায়রি তো অনেক আছে, ফরমাইশ আরো কিছু আছে যে গত বছর এই মাদ্রাসার প্রাঙ্গণে সাহিবে সাজ্জাদার উপস্থিতিতে একটি মানকাবাত পড়তে পড়তে আমি ছেড়ে দিয়েছিলাম একটা শের পড়ে। শের ও শায়রি অনেকটা শুনলেন, সময় অনেকটা হয়ে গেছে। শেরটা কি ছিল আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এ হিন্দা ললি খাজা, এ হিন্দা ললি খাজা, एक तेरा सहारा है, लिल्लाह करम कर
दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। একটা শের শুনে নেন, তারপর আমি নিজের কাজে নিযুক্ত হয়ে যাব। গতবার এই শেরটা পড়েছিলাম না, আর আমরা কালিমি চিস্তি ফরিদি নিজামি আর সাথে, আরে মাশাআল্লাহ মনে রেখেছেন। আব সাহিবে সাজ্জাদার শাহজাদা আলে রাসূল হুজুর সৈয়দ মুসাদ আহমদ কলিমি উর্ফ চিশতি মিয়া মাদ্দাসিল্লাহ নুরানির কদমে বসা দিয়ে শের দিচ্ছি, মহব্বতে বলুন। যদি হাকিকত বলার চেষ্টা হয় এই শেরের মধ্যে বুঝতে পারেন তাহলে মহব্বত দিয়েন। কি লিল্লাহ করম করনা, दुखिया ने पुकारा है, हसनैन के सदके में बिगड़ी मेरी बन जाए। प्यार से बोलिए ना भाई। हसनैन के सदके में बिगड़ी मेरी बन जाए, मखदूम अली साबिर का सदका हमें मिल जाए, मखदूम अली साबिर का सदका हमें मिल जाए, भर दीजिए मुरादों से दामन को पसारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। কে কে শুনবেন না হাত তুলেন তো, গুনতি করে নেন আপনি। সুবহানাল্লাহ, একবার মোহব্বতে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া কলিমি আল মাদাদ। माशाअल्लाह। अब शेर सुनो, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है, या गरीब नवाज तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ। ना যেই मोहब्बत पावार কথা ওই মতো मोहब्बत দিচ্ছেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ, मुझको भी निभा लेना, दुख दर्द की मारी हूँ, अब दूर हुई तुमसे, अब दूर हुई तुमसे, मिलने की तमन्ना है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है, कि सदका मौला अली का दो, झोली को मेरी भर दो, या गरीब नवाज सदका मौला अली का दो, झोली को मेरी भर दो, सदके में मोहम्मद के हम सब
के मैं मोहम्मद के हम सब पे करम कर दो दरबार तेरा खाजा दुनिया से निराला है लिल्लाह करम करना दुखिया ने पुकारा है लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। बिरादर हजरत गिरामी मुअज्जज ও মুহতারাম, আমি খুতবার পরে পরে আল্লাহর কালামে পাক হইতে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব, এই গ্রন্থ, এই পুস্তক এমন একটি গ্রন্থ, এমন একটি পুস্তক যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। গোলামে কালিমি যিনারা যেদিকে জায়গা পাচ্ছেন নিয়ে বসে যান জি, আর যিনারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করব আপনারা জায়গা যেদিকে ফাঁকা পাচ্ছেন বসে যান, এটা আদবের জায়গা। আলে নবীর উপস্থিতি আছে, নবীর বংশধরের মধ্যে থেকে আলে নবী আওলাদে আলী আতায়ে গাউস খাজা আপনাদের মধ্যে উপস্থিত আছেন। কোন উর্দু শায়ের বলেছেন বা আদাব বা নসিব বে আদাব বে নসিব, এটা আদবের জায়গা, আদব বজায় রাখুন, ইনশাআল্লাহ আপনার বেড়া পার হয়ে যাবে। মুআজ্জাজ ও মুহতারাম হযরতে গিরামি, আমি বলতে চাইছি আল্লাহ কোরআন পাকের মধ্যে নিজেই বললেন, কি বললেন? এই কিতাব, এই গ্রন্থ এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি পুস্তক যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। পৃথিবীর হতে পারে কোন কিতাবে সন্দেহ, কিন্তু কোরআন এমন একটি কিতাব, উনি নিজেই বলছেন, যিনি কোরআনকে নাজিল করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ পাক, উনি নিজেই কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন এই কোরআনের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কেউ যদি চুল পরিমাণে সন্দেহ করে ফেলে, মুফতিয়ানে দ্বীনকে জিজ্ঞাসা করুন, উনি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কোরআন ওই কিতাবের নাম। বাপ, আমি আজকে ৩য় নম্বর জালসা মিশন থেকে নিয়ে কালকে ছারকা বস্তিতে ছিল, আজকে জগদীশপুরে। আপনারা অনেকে শুনলেন, অনেকে বসে আছেন। আমি প্রথমে বলি, কারণ ভুলে গেলে মুশকিল, ভুলে যেতে পারি। সামনে কদিন পরে রমজান, তাই না? কদিন পরে রমজান, আজকে 5 তারিখ, মাঝখানে 5টা দিন যাবে, তারপরেই তারাবি হবে ইনশাআল্লাহ। এখনো অনেক জায়গাতে, আমি কথাটা আগে বলছি এই কারণে যে কালকে বলার কথা আমি ভুলে গিয়েছিলাম, আমারই মন বলছিল। আচ্ছা বলেন তো, আপনার বাপ থাকতে কাউকে বাপ বলবেন আপনি? নিজের চাচা আছে তো পরের চাচার দিকে দেখে লাভ কি? আমার চাচা থাকবে না আর চাচতো চাচাকে দেখবো, তাহলে ঠিক আছে। নিজের চাচা খেতে পাবে না, ওই গ্রামের শেষে ওই চাচা আপনি দিয়ে আসবেন 500 টাকা, চাচা বাজার করিয়েন, আপনার নিজের চাচাই তো খেতে পাচ্ছেন। হযরতে গিরামি, আমি এই দুটা কথাতে অনেক কথা বুঝাতে চেষ্টা করেছি বুঝানোর। কিভাবে জানেন? আমরা আমাদের এলাকায় কালিমি ডিপার্টমেন্ট, এত বড় একটা ডিপার্টমেন্ট, যাতে পশ্চিমবঙ্গের মধ্যে এমন কোন মাদ্রাসা নেই যে এতটা আলিম, এতটা হাফিজ, এতটা কারি হচ্ছে। কমি কোথায়? আমাদের কোথাও কমি নেই। আমি আমার প্রত্যেকটা পীর ভাইদেরকে বলছি, অত্র এলাকার বাঙ্গালের যে কোনাতে আছেন, এই বছরে কালিমি ডিপার্টমেন্ট থেকে আজকেও 3টা হবে, এই 3টা সহ আমি মিশনে বলেছিলাম 75 জন হাফিজে কোরআন হয়েছে। বলা যাবে না সুবহানাল্লাহ? 75 জন হাফিজে কোরআন হয়েছে। তো এই সামনে রমজান মাস, অনেক মসজিদেই খতম তারাবি পড়ার শখ আওয়ামে আহলে সুন্নাত, আহলে সুন্নাতের মুসলমানেরা, আহলে সুন্নাত পীরপন্থী মানুষেরা আকাঙ্ক্ষা রাখে যে আমরা হাফিজ সাহেবকে রেখে খতম তারাবি আদায় করব। প্রত্যেকটা দাদা ভাইকে বলছি, হাফিজের দরকার আছে, কোথাও যাওয়া লাগবে না, জগদীশপুর মাদ্রাসার সেক্রেটারিকে ফোন করুন,
দারিয়াপুর গরিব নওয়াজ মিশনের সেক্রেটারিকে ফোন করুন, কিংবা মুফতি সাহেবকে ফোন করুন, বা এখানকার শিক্ষককে ফোন করুন। দরকার আছে হাফিজ, ছারকা বস্তিতে রাখবেন, ওখানকার শিক্ষককে ফোন করুন। আপনি সুজাপুরে দরকার আছে, এবার সুজাপুর গয়েশবাড়িতেও দুটো হাফিজ তৈরি হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা থেকে আমি হাফিজ যে কোনো মসজিদে রাখবে, কোথাও হাফিজ আমাদের খোঁজ করার দরকার আছে না। ডিপার্টমেন্টে কোনো কিছুর অভাব নেই, আমরা নিতে জানছি না। আচ্ছা থেকে আমি যদি কারো হাফিজের দরকার পড়ে, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে কোনো মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করবেন, হাফিজে কোরআন রেখে তারাবি আদায় করবেন। মুআজ্জাজ, আমি অন্যদিকে একটু গেলাম, কথাটা ভুলে যেতে পারি, মনে পড়লো তাই আগে বলে দিলাম। মুআজ্জাজ, এবার চলুন আমি যে কথা বলছিলাম, যেই কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেছেন প্রিয় নবীর প্রতি, আর ওই কোরআনের ব্যাপারে উনি নিজেই বলে দিলেন যে এতে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। তো মুসলমান চিন্তা করুন, এই কোরআনের মার্তাবা কি হতে পারে? কোরআনকে আপনি কি মনে করেন? আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবীর দরবারে যান, নবী পাক বলেন কোরআন পড়লে যতটা নেকি পাওয়া যায়, কোরআন শুনলে অতটাই নেকি পাওয়া যায়। জোরে বলে আপনার পীর আমার পীর হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান আমাদের ভবিষ্যৎ ভেবে বাঙালের কোনা কোনায় এরকম প্রতিষ্ঠান কায়েম করে দিয়েছেন যে আমার মুরিদের মধ্যে অনেকে লেখাপড়া করার সুযোগও পাবে না, গরিবের কারণে অবস্থা নেই বলে। ওই লোকগুলো যেন কোরআন পড়ার নেকি না পেলেও কোরআন শোনার নেকিটা যেন পেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আমল নামা যেন ভালো হয়, আগে দিকে যায়, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায় তার ব্যবস্থা আপনার পীর আমার পীর হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান আজ থেকে 70 বছর আগে 60 বছর আগে ভেবে চিন্তে নবীর ঘর মাদ্রাসা কায়েম করেছেন। ছেলেকে হাফিজে কোরআন বানান, কারিয়ে কোরআন বানান। আপনাকে ইংল্যান্ডে যেতে হবে না, চীনে যেতে হবে না, অন্য দেশে যেতে হবে না, অন্য ডিস্ট্রিক্টে যেতে হবে না, অন্য থানাতে যাওয়ার দরকার নেই। আপনার গ্রামেই নবীর ঘর মাদ্রাসা আছে, ছেলেকে পড়িয়ে নেন। কসম খোদার, আপনি শুনেছেন, জিজ্ঞেস করুন আলিম ওলামা বসে আছেন, যার ছেলে হাফিজে কোরআন হবে, আল্লাহর নবী বলেন কাল হাসরের ময়দানে তার মা আর বাবার মাথায় আল্লাহ পাক তাজ পরিধান করিয়ে তাদেরকে হাসরের ময়দানে তুলবেন। জোরে বলুন, এটা কম বড় কিসমতের ব্যাপার। আমরা ছেলেকে তো সব তৈরি করি, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কিন্তু আমরা কটা লোক ভাবি যে ছেলেটাকে হাফিজে কোরআন বানানো যাক। সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম, আমার দাদা ভাই চাচাদেরকে বলছি, মা বোনদের জায়গা একেবারে নেই। আপনারা যদি বসে বসে একটু এগিয়ে যেতেন তো বড় ভালো হতো। জি, কমিটির তরফ থেকে অনুরোধ করা হচ্ছে, আপনারা একটু দয়া করে বসে বসে এগিয়ে যান। মাশাআল্লাহ, আলে নবীর মোহাব্বতে, আওলাদে আলীর মোহাব্বতে, সুবহানাল্লাহ। আপনারা এগিয়ে যান। আর হুজুরের উপস্থিতি ইনশাআল্লাহ অল্প টাইমের মধ্যে হবে। আর আল্লাহু আকবার, একটি জান্নাতি ফুল তো আমাদের সামনে বসে আছেন। সুবহানাল্লাহ। মিমেতে মাসরুর মিয়া, মিমের মধ্যে সব আছে রে ভাই, আমি বিস্তারিত অতটা বলতে পারছি না, শেরের মধ্যে শুনুন। মিমেতে মাসরুর মিয়া, মিমে খাজা মঈনুদ্দিন, মিমেতে মাসরুর মিয়া, মিমে খাজা মঈনুদ্দিন, মিমেতে মাসরুর মিয়া, মিমে খাজা মঈনুদ্দিন, মিমে আকা মুস্তাফা, যিনি মা কি মাদানি, মিমে আকা মুস্তাফা, যিনি মা কি মাদানি। বাবা শের ও শায়রি শোনাবো। এই মাদ্রাসা থেকে 3টা হাফিজে কোরআন আজকে ফারিগ হবে, দাস্তার নিয়ে যাবে। তো আমি 3টা লোককে বলবো, আলে নবীর উপস্থিতিতে হুজুর মাসরুর মিয়ার ওসিলায় 6000 করে টাকা 3 জন কে দিতে পারবেন বলেন তো?
হুজুরের নির্দেশ মোতাবেক উনার সাহেবজাদা স্টেজে উপস্থিত আছেন।